The story revolves around Dr. Louise Banks, a renowned linguist, who is called upon by the U.S. military to help communicate with an alien species that has arrived on Earth. 12 mysterious spacecraft have landed in different locations around the world, causing global panic and uncertainty. Louise is recruited by Colonel Weber to join a team of scientists tasked with deciphering the aliens' complex language and understanding their purpose for visiting Earth. As Louise and her team work tirelessly to communicate with the aliens, she begins to unravel the intricacies of their language and discovers that their mode of communication is vastly different from any human language. The film explores themes of communication. আজকের ভিডিওতে আমি দেখাবো আপনারা কিভাবে এরকম টপ 10 মুভি ভিডিও বা টপ 10 ওয়েব সিরিজ ভিডিও তৈরি করতে পারেন এবং সেটা ইংলিশে। আপনি বাংলাতেও করতে পারেন, তবে আমি এটা ইংলিশে দেখাবো। একটি চ্যানেল দেখি, সিলেক্ট 10। দেখুন, সে প্রায় 200টি ভিডিও দিয়েছে এবং প্রায় 1.5 লাখ সাবস্ক্রাইবার। সে প্রতি সপ্তাহে 2টা করে ভিডিও দেয় এবং তার ওল্ডেস্ট ভিডিও দেখি আমি, সে 2 বছর ধরে কাজ করছে। সে প্রতি ভিডিওতে এরকম 25, 30, 50 হাজার ভিউ পাচ্ছে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন, সে তার ভিডিওতে রোবোটিক ভয়েস ইউজ করছে এবং রোবোটিক ভয়েস ইউজ করে সে তার মনিটাইজেশন পেয়েছে। তার চ্যানেল মনিটাইজ কিনা এটা আমরা চেক করতে পারি। যেমন আমি তাদের চ্যানেল লিংকটা প্রথমে কপি করি, এরপর আমি এই ওয়েবসাইটে আসি isthischannelmonetize.com। এখানে এসে আমি এই সার্চ বক্সে ওই লিংকটা পেস্ট করে দিই। ওই লিংক মানে তাদের চ্যানেলের লিংক। এরপর সাবমিট। দেখুন, সিলেক্ট 10 ইজ মনিটাইজড, তার মানে এই চ্যানেলটি মনিটাইজড এবং সে রোবোটিক ভয়েস ইউজ করে মনিটাইজেশন পেয়েছে। সো আমাদের এখানে ভয়েস নিয়ে চিন্তা করার কোনো দরকার নাই। তাহলে এই ধরনের চ্যানেলে কাজ করতে গেলে আমার প্রথমে দরকার টপিক। দেখুন, আপনি এখান থেকে যে কোনো টপিক নিতে পারেন, যেমন টপ 10 বেস্ট সাইফাই মুভিজ, টপ 10 বেস্ট অ্যাকশন মুভিজ। আপনি যে কোনো টপিক নিতে পারেন। যেমন আমি এটা দিয়ে শুরু করি, Hello and welcome. টপ 10 বেস্ট সাইফাই মুভিজ। এখন আমরা টাইটেল পেয়েছি, এখন আমাদের দরকার মুভির নাম। এখন আমরা মুভির নাম এই ভিডিও থেকেও নিতে পারি। যেমন তাদের 10 নম্বর মুভি হলো দ্য হিস্ট্রি অফ ফিউচার ফোক। সো আমি এই মুভির নামটাও নিতে পারি। এখান থেকেও আমি 10টা মুভির নাম নিতে পারি, অথবা আমি চলে যাব গুগলে গিয়ে আমি সার্চ দিব টপ 10 বেস্ট সাইফাই মুভিজ। এখানে আপনি অনেক লিংক পাবেন যেখান থেকে আপনি আপনার 10টা মুভির নাম সহজেই নিতে পারেন। যেমন আমি এটাতে যাই, দেখুন এই লিংকে আপনি 20টি সাইফাই মুভির লিস্ট পাবেন। এখন আপনার তো 20টা লাগবে না, আপনার লাগবে 10টা। সো আপনি প্রথম 10টা বা আপনার পছন্দের মতো 10টি আপনি মুভির নেম এখান থেকে নিয়ে নেবেন। যেমন অ্যারাইভাল প্রথম মুভিটি, আমি এটি কপি করে একটি ডকুমেন্টে রাখলাম। সেকেন্ড মুভিটি হলো, দেখুন এখান থেকে অ্যানিহিলেশন। সো আমি এটা কপি করে এখানে রাখলাম। সো এভাবে আমি 10টা মুভি এখান থেকে নিয়ে নিব। সো আমরা টপিকসের পর মুভির নাম পেয়ে গেলাম। এবার আমার দরকার এদের শর্ট সামারি। তো শর্ট সামারির জন্য আমি কি করব, সহজে আমরা যেটা করতে পারি, আমরা চলে যাব চ্যাট জিপিটিতে। এখানে আমরা লিখব রাইট দ্য মুভি প্লট অফ অ্যারাইভাল মুভি উইদাউট স্পয়লার। আমি এখানে অ্যারাইভাল মুভির জন্য লিখেছি। আপনার যে মুভি দরকার জাস্ট আপনি এখানে সেই মুভির নামটা বসিয়ে দিবেন, এরপর এন্টার দিবেন। দেখুন আমাদের 1 নাম্বার মুভির স্ক্রিপ্ট রেডি। এখন আমি জাস্ট এটা কপি করে নিব, কপি করে আমি এখানে বসিয়ে দিলাম। আমাদের প্রথম মুভির জন্য স্ক্রিপ্ট রেডি। এখন পরেরটা হচ্ছে অ্যানিহিলেশন। সো আমি সেম ওয়েতে চ্যাট জিপিটি থেকে আমি আমার স্ক্রিপ্ট নিয়ে নিব। আমি জাস্ট এভাবে আমাদের 10টি মুভির স্ক্রিপ্ট নিয়ে নিব। আমরা চেষ্টা করব প্রতিটি স্ক্রিপ্ট যেন খুব বেশি বড় না হয়। যেমন এটা দেখুন 164 ওয়ার্ড, ঠিক আছে। সো আমি এটা 150-এর মধ্যে রাখার চেষ্টা করব, কেননা আমার 10টা মুভি আছে। 10টা মুভির জন্য আমি যদি প্রতিবার 150 করে ওয়ার্ড নিই, তাহলে আমার ভিডিও লেন্থ হবে 10 থেকে 12 মিনিট। অর্থাৎ প্রতিটা মুভি আমি 1 মিনিট করে এক্সপ্লেন করব, এর বেশি নয়। যাই হোক, আপনি বেশি রাখতে পারেন, এটা কোনো ব্যাপার না। সো আমার স্ক্রিপ্ট রেডি হলে আমার দরকার ভয়েস ওভার। ভয়েস ওভারের জন্য আমি জাস্ট এটা কপি করে নিব। কপি করে নিয়ে আমি চলে যাব 11 ল্যাবসে। 11 ল্যাবসে এসে আমি এখানে এটা পেস্ট করে দিব। আপনার যদি এখানে অ্যাকাউন্ট না থাকে তাহলে একটি অ্যাকাউন্ট খুলে নেবেন। দেখুন আমি এখানে প্রতিবারে 25টা ক্যারেক্টার ইউজ করতে পারবো এবং আমি এখানে নিয়েছি 547 ক্যারেক্টার। অর্থাৎ আপনি
প্রত্যেকটা মুভি পার্ট বাই পার্ট করে এখান থেকে অডিও নেবেন, আর এই লিস্ট থেকে আপনি আপনার পছন্দ মতো ভয়েস ওভার আর্টিস্ট নেবেন। যেমন আমি সিলেক্ট করলাম এটা, অ্যান্টনি। এরপর আমি নিচে আসব, ক্লিক করব জেনারেট, একটু ওয়েট করব। Directed by Denis Villeneuve. ওকে, এটা কমপ্লিট। আমি এখন এখানে ডাউনলোডে ক্লিক করলাম, দেখুন এটা ডাউনলোড হয়ে গেছে। সো এভাবে আমি আমার 10টা মুভির জন্য ভয়েস নিয়ে নিব। সো ভয়েস দেওয়া শেষ হলে এখন দরকার এডিটিং। এডিটিং এর জন্য আমার লাগবে কিছু ভিডিও আর কিছু ছবি। ভিডিওর জন্য আমি সার্চ দিব আমার প্রথম মুভি অ্যারাইভাল মুভি ট্রেলার, এটা দিয়ে সার্চ দিন। দেখুন অ্যারাইভাল মুভি ট্রেলার, জাস্ট আপনি এই ট্রেলারটা ডাউনলোড করে নেবেন। ট্রেলার ডাউনলোড করা শেষ হলে আপনি গুগলে এসে ওই মুভি দিয়ে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে যাবেন ইমেজেস। এরপর এখান থেকে আপনি আপনার পছন্দ মতো কিছু ইমেজ ডাউনলোড করবেন। যেমন আমি এখানে কিছু ইমেজ আর ট্রেলারটা ডাউনলোড করেছি। সো ইমেজ আর ট্রেলার ডাউনলোড করার পর এবার আমি করব ভিডিও এডিটিং। ভিডিও এডিটিং এর জন্য আমি ইউজ করব ক্যাপকাট। এটা সম্পূর্ণ ফ্রি, জাস্ট তাদের ওয়েবসাইটে যাবেন, সেখান থেকে ডাউনলোড করবেন, করে ইনস্টল করবেন। এটা টোটালি ফ্রি এবং খুব সহজে ইউজ করা যায়। ইভেন এটা আপনি আপনার মোবাইলেও ইউজ করতে পারবেন। সো এটা ওপেন করার পর আমি জাস্ট আমার ফাইলগুলো এখানে ইম্পোর্ট করে নিয়েছি। এবার প্রথমে আমার দরকার ভয়েস ওভার। আমি ভয়েস ওভারটা আমি এখানে নিয়ে আসলাম। এরপর আমি ভিডিওটা আনবো। আমার প্রথম কাজ হলো ভিডিওর অডিওটা মিউট করে দেওয়া। জাস্ট এটা আমি টেনে ধরে নামালাম এবং এটা মিউট হয়ে গেল। এরপর আমি ভিডিও থেকে 5 থেকে 6 সেকেন্ডের 4টা ক্লিপ নিব। আপনি 4টাও নিতে পারেন, 3টাও নিতে পারেন, 2টাও নিতে পারেন, এটা আপনার ব্যাপার। আমি জাস্ট প্রসেসটা দেখাচ্ছি। যেমন দেখুন এটা আছে 7 সেকেন্ডের। সো আমি প্রথমে এখানে ক্লিক করলাম, আপনি যেখান থেকে খুশি নিতে পারেন। এবার আমি এটা 6 সেকেন্ডের ক্লিপ নিব, অর্থাৎ এখানে 7 সেকেন্ড আছে, এটা আমি 13তে নিয়ে আসলাম। 13 সেকেন্ড কমপ্লিট। আমি এখানে স্প্লিটে ক্লিক করে বাম পাশে 2 ডিলিট করে দিলাম। দেখুন আমার 6 সেকেন্ডের প্রথম ক্লিপটা হয়ে গেছে নেওয়া। এরপর আমি এখানে আসলাম, এখানে দেখুন 28 সেকেন্ড। সো আমি এখানে ক্লিক করলাম, আমি নিব 6 সেকেন্ড, তার মানে 34 সেকেন্ডে আমি গেলাম। এখানে এসে আমি আবার স্প্লিট করলাম, করে আমি শুরুর অংশটুকু ডিলিট করে দিলাম। তাহলে আমার 2টা ক্লিপ হয়ে গেল। এবার আমার থার্ড ক্লিপ, আপনি যেখান থেকে খুশি আপনি ক্লিপ নিতে পারেন, এটা প্রবলেম না। আমি এটা এখানে স্প্লিট করলাম, এটা 25 সেকেন্ডে আছে। সো আমি 31 সেকেন্ডে গিয়ে এটা স্প্লিট করব। এখানে স্প্লিট করলাম, এটা ডিলিট করলাম, আমার 3টা হয়ে গেছে। এবার আমি আরেকটা পার্ট নেব, 30 সেকেন্ড এখানে স্প্লিট করলাম, 37 সেকেন্ডে আমি আবার স্প্লিট করলাম। এরপর বাকি অংশগুলো আমি ডিলিট করে দিলাম। তাহলে আমার 4টা ক্লিপ নেওয়া শেষ। এখন আমি শুরুতে প্রথম ক্লিপটা রেখে বাকি 3টা ক্লিপ আমি দূরে সরিয়ে রাখলাম। এখন প্রথম ক্লিপটা আমি জাস্ট স্ক্রিনের সঙ্গে অ্যাডজাস্ট করি এবং বাকি 3টা ক্লিপ আমি কি করব একটু পরে দেখাচ্ছি। অ্যাডজাস্ট করি বলতে আমার এই ব্ল্যাক অংশটুকু আমি স্ক্রিনের বাইরে রাখবো। দেখুন এখন কোনো ব্ল্যাক অংশ নাই, আপনি রাখতেও পারেন ব্ল্যাক অংশ, এটা কোনো প্রবলেম না, জাস্ট আমি রাখলাম না। এখন আমি এই ক্লিপে ক্লিক করলাম, এরপর যাব স্পিডে, গিয়ে আমি স্পিডটা অল্প একটু কমিয়ে দিব। আমার 6 সেকেন্ডের ক্লিপ আমার 7.25 সেকেন্ড হয়ে গেল। শেষে যে লেখা অংশটুকু আছে আমি একটু কেটে দিব। আমি শুধুমাত্র যেটা ভিডিও আছে ওটুকুই রাখবো। সো জাস্ট আমি এটা এখানে নিয়ে আসলাম। সো ফার্স্ট ক্লিপের কাজ শেষ, আমি জাস্ট ক্লিপে স্পিড বাড়িয়ে দিব। এরপর আমার দরকার একটা ইমেজ। যেমন আমি এই ইমেজটা নিয়ে আসলাম। প্রথমে আমি ইমেজটা অ্যাডজাস্ট করে নিই, এরপর আমি শুরুতে আসি। এবার স্কেলে এসে দেখুন এখানে আছে অ্যাড কিফ্রেম। আমি অ্যাড কিফ্রেমে ক্লিক করলাম, এখানে একটা কিফ্রেম অ্যাড হয়েছে। এবার আমি একটু শেষে এসে এটা আমি স্কেল করে দিলাম, স্কেলটা সামনের দিকে দিয়ে দিলাম। দেখুন আর একটা কিফ্রেম এখানে পড়েছে। সো এটা অ্যানিমেশন শেষ। এরপর আমি সেকেন্ড ক্লিপটা এখানে নিয়ে আসবো। নিয়ে আসার পরে আবারও এই ব্ল্যাক অংশটুকু দূর করার জন্য আমি একটু অ্যাডজাস্ট করলাম। এরপর যাব স্পিডে, স্পিডটা একটু আমি কমিয়ে দিলাম। ওকে, দ্যাটস ইট। এরপরে আমি আরেকটা ইমেজ নিয়ে আসবো এখানে, এটা রাখলাম এখানে। সেম প্রসেস, আমি স্কেলে গিয়ে এখানে ক্লিক করলাম, এরপর একটু পরে এসে আমি আবার স্কেল করলাম। সো এটা অ্যানিমেশন শেষ। এবার আমি আরেকটা ক্লিপ নিয়ে আসলাম, এবার আমি এটা স্পিড কমিয়ে দিব।
জাস্ট স্পিডে এসে আমি স্পিডটা একটু কমিয়ে দিলাম। সো এটার কাজ শেষ। এটা অ্যাডজাস্ট করা হয় নাই, সো আমি এটা অ্যাডজাস্ট করলাম। এরপর আমি আরেকটা ইমেজ নিয়ে আসি। দেখুন সেম প্রসেস, আমি জাস্ট শুরুতে আমি স্কেল করলাম এখানে, তারপর শেষের দিকে এসে আমি আরেকটু স্কেল করে দিলাম, এটার পজিশনটা টেনে একটু ঠিক করে দিলাম। এবার লাস্ট যে আমার ক্লিপ সেটা নিয়ে আসলাম, সেম প্রসেস, আমি জাস্ট এটা অ্যাডজাস্ট করলাম, স্পিডে গেলাম, স্পিডটা একটু কমিয়ে দিলাম, দ্যাটস ইট। এবার আমি আরেকটা ইমেজ নিয়ে আসবো, যেমন আমি এটা নিয়ে আসলাম, এটা একটু বড় করে দিলাম টেনে আমি। এরপর আমি এখানে এসে স্কেলের কি ফ্রেমে আমি ক্লিক করলাম, তারপরে শেষে গিয়ে আমি এটা স্কেল করে এই ইমেজটা টেনে আমি অ্যাডজাস্ট করে দিলাম। সো আমার এডিটিং এর একটা পার্ট শেষ। এরপর আমি যাব ইফেক্টে। আমি অবশ্যই এর উপরে ইফেক্ট দিব। দেখুন এখানে অনেক ইফেক্ট আছে, সো আপনি আপনার ইচ্ছা মতো ইফেক্ট ইউজ করতে পারেন। আমি দেখিয়ে দিচ্ছি আপনি কিভাবে ইউজ করবেন। জাস্ট মনে করুন এই ইফেক্টটা টেনে আমি এর উপরে দিলাম, এখন দেখি কেমন দেখা যায়। Banks, a renowned linguist who is called upon by the আমরা US যেটা করতে পারি, এটা স্পিড কমিয়ে দিতে পারি, সাইজ, স্ট্রেংথ, টুইস্ট এগুলো সব কমিয়ে দিই। এরপরে আমি আরেকটা দিতে পারি, যেমন এটা আমি ট্রেনের শেষ পর্যন্ত দিই। আপনি আপনার ইচ্ছা মতো ইফেক্ট ইউজ করতে পারেন। আপনি একটা ইফেক্ট সম্পূর্ণ ভিডিওর উপর ইউজ করতে পারেন, বা আপনি অনেকগুলো ইফেক্ট দিয়ে একটা ভিডিও কমপ্লিট করতে পারেন। সো আমি এটা একটু এডিট করি, অ্যাটমসফিয়ার কমিয়ে দিই, কালার, ফিল্টার, সাইজ একটু কমিয়ে দিবেন, জাস্ট ইট। সো আমার ইফেক্ট দেওয়া শেষ। ইফেক্টের পর আমার দরকার টেক্সট। সো টেক্সটের জন্য আমি টেক্সটে ক্লিক করি। এবার আসি টেক্সট টেমপ্লেট। এখান থেকে আপনি যে কোনো টেমপ্লেট নিতে পারেন। আমি মুভির নামটা লেখার জন্য আমি এটা ইউজ করব। যেমন আমি এটা নিলাম, নিয়ে আমি শুরুতে রাখলাম। শুরুতে আমি মুভির নামটা এখানে লিখে দিব আমি। সো আমি কি করব, দেখুন এখানে লেখা আছে এটা। সো এটার উপর ক্লিক করলে এটা এখানে আসলো, জাস্ট এটা সিলেক্ট করে ডিলিট করলাম। এবার এটা টেনে আমি নিচে আনলাম। এরপর আমার মুভি নেম, আমার প্রথম মুভির নেম হচ্ছে অ্যারাইভাল, এটা আমি জাস্ট কপি করে এটা সিলেক্ট করলাম, করে আমি জাস্ট এখানে মুভির নেমটা পেস্ট করে দিলাম। দেখুন অ্যারাইভাল চলে এসেছে। সো আমি একটু দেখি এটা। The story revolves around Dr. Louise Banks, a renowned linguist. ওকে, সো আপনি এভাবে আপনার মুভির নামগুলো দিয়ে দিতে পারেন। এরপর আমার দরকার ব্যাকগ্রাউন্ড মিউজিক। এই ব্যাকগ্রাউন্ড মিউজিক আমি ইউটিউব স্টুডিও থেকে ডাউনলোড করে নিয়েছি। সো জাস্ট এটা আমি ড্র্যাগ করে নিচে নিয়ে আসলাম। আমি ভলিউম লেভেলটা একটু কমিয়ে দিলাম। এবার শেষে এসে আমি এটা স্প্লিট করে ডিলিট করলাম। সো আমার এডিটিং কমপ্লিট। এখন আমি এটা এক্সপোর্ট করব। এক্সপোর্টে ক্লিক করলাম, করে এক্সপোর্ট। এটা একটু সময় নেবে, আমরা একটু ওয়েট করি। সো Landed আমার in ভিডিও different শেষ। locations. এখন আমি ভিডিওটি দেখব। আমার ভিডিও হচ্ছে এটি। The story revolves around Dr. Louise Banks, a renowned linguist who is called upon by the US military to help communicate with an alien species that has arrived on Earth. 12 mysterious spacecraft have landed in different locations around the world, causing global panic and uncertainty. তাহলে জাস্ট আপনি এভাবে আপনার সম্পূর্ণ ভিডিও তৈরি করতে পারেন। আর এভাবে খুব সহজেই আপনি এরকম একটি চ্যানেল দাঁড় করাতে পারেন। সো এটাই প্রসেস, এবং বাকি অন্য যারা এই কাজ করছে তারা জাস্ট এই প্রসেসটা ফলো করে করছে। সো আপনি ইন্টারেস্টেড থাকলে এই টপিকসের উপরে কাজ শুরু করতে পারেন।